আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে বিসিএস এর বাংলা সাহিত্য নিয়ে, অর্থাৎ প্রিলিমিনারির সাথে কিভাবে রিটেনের প্রিপারেশন নেবেন। আমরা আজকে রিটেনের সিলেবাসটা হচ্ছে একটু অ্যানালাইসিস করব, যাতে করে আপনার প্রিলির সাথে রিটেনের প্রস্তুতি নিতে সহজ হয় এবং কোন কোন দিকগুলো মিল আছে। হ্যাঁ, তো বাংলা সাহিত্যে হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণের মধ্যে হচ্ছে মূলত 200 মার্ক রিটেনে। এখানে প্রিলির সাথে যে মার্কগুলো মিল আছে আমি একটু কাইন্ডলি দেখাচ্ছি। এখানে ব্যাকরণের যে 30 মার্ক ফুল রিটেনে আপনার প্রিলির সাথে রিটেনের মিল আছে। এখানে শব্দ গঠন, তারপর হচ্ছে বানানের নিয়ম, বানানোর নিয়ম, হ্যাঁ, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো প্রিলিতেও আছে। প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। ওকে, তো প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ যেটা আপনার হচ্ছে বাক্য গঠন, এর মধ্যে নর্মালি ব্যাকরণের 30 মার্ক ফুল হচ্ছে আপনার প্রিলির সাথে রিটার্নের মিল আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিল আছে। সো এরপর আছে কি আপনার এখানে 30 মার্ক, যেটা প্রিলির সাথে ফুল মিল। আর ভাব সম্প্রসারণ হচ্ছে 20 মার্ক, এটা প্রিলিতে আসে না। আর এখানে হচ্ছে সারমর্ম, যেখানে 20, সেটা প্রিলিতে আসে না। তো আপনি যদি এটা রিটার্নের সময় পড়েন তাহলেও চলে, কারণ প্রিলির সময় ভাব সম্প্রসারণ, সারমর্ম পড়ার দরকার নেই, এগুলো আমরা একাডেমিক লাইফে করছি। এখানে হচ্ছে 30 মার্ক, যেটা সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য, এটা আবার হচ্ছে আপনার কিসের সাথে মিলে, প্রিলির সাথে মিলে। তবে প্রিলির সাথে মিললেও প্রিলিতে আপনি এমসিকিউ আকারে পড়তেন, আর এখানে পড়তেছেন কি আকারে, রিটেন আকারে। অর্থাৎ যেমন চর্যাপদের ভাষা সম্পর্কিত আলোচনা করুন, চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন, বা চর্যাপদ সামাজিক গুরুত্ব আলোচনা করুন, অথবা অন্ধকার যুগের সাহিত্যগুলো কেমন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করুন, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কখন কিভাবে কে আবিষ্কার করেন। হ্যাঁ, তারপর হচ্ছে জসীমউদ্দীনের মানে কবিতায় পল্লীর বৈশিষ্ট্য কেন পাওয়া যায়, বা কাহিনী কাব্যের বৈশিষ্ট্য, এরকম হচ্ছে আপনার মানে বাংলা সাহিত্য প্রিলি যা পড়েন সম্পূর্ণ অংশটাই হচ্ছে এখানে 30 মার্ক। তবে এটা অবশ্যই রিটেন আকারে প্রশ্ন বড় আকারে লিখতে হয়, আর হচ্ছে আপনার প্রিলিতে আছে এমসিকিউ আকারে, যার কারণে এখানে আপনি যদি প্রিলির সময় রিটেন আকারে পড়েন, যেটা আমরা আমাদের ব্যাচে বলে দিই যে এটা প্রিলিতে রিটেনে আসে, এই ক্ষেত্রে ওদের জন্য সুবিধা হয় আর কি। যারা নিজে নিজে পড়বেন তারা অবশ্যই প্রিলির সাথে রিটেনের কোশ্চেনটা একটু দেখবেন, রিটেনের প্রশ্নগুলো কীভাবে আসে, যেটা আমি অলরেডি বলেছি। হ্যাঁ, তার মানে আমরা এখানে পেলাম ব্যাকরণের 30 মার্ক, আর এদিকে পেলাম আমরা হচ্ছে কত, 30 সাহিত্য। তার মানে আমরা প্রিলি 60 মার্ক পেলাম হচ্ছে, যেটা সরাসরি আপনার কিসে কমন পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার প্রিলির সাথে রিটেনের একদম ফুল মিল। আর এদিকে হচ্ছে অনুবাদ ইংরেজি থেকে বাংলা, এটা তো আপনার রিটেন পার্ট, এটা প্রিলিতে নাই। কাল্পনিক সংলাপ, এগুলো প্রিলিতে নাই। তারপর হচ্ছে পত্র লিখন, গ্রন্থ সংলাপ রচনা। তার মানে আমরা যেটা পেলাম এখানে হচ্ছে আপনি প্রিলি এবং রিটেনের সাথে হচ্ছে আপনার মানে 60 মার্ক মিল আছে। তো আপনি যদি বিশেষ করে প্রিলির সময় যদি এই জিনিসগুলো পড়ে রাখেন, আপনার জন্য হচ্ছে যেটা সুবিধা, আপনি রিটেনে একটু ব্যাক পোহাতে হবে না। এই 60 মার্ক মূলত কিন্তু বাংলা ব্যাকরণের মানে বাংলাতে এই 60 মার্কই বেশি কষ্ট হয়। এই 60 মার্কই বেশি কষ্ট হয়। ভাব সম্প্রসারণ, সারমর্ম, এগুলো আমরা বানাই সুরে বা একবার রিডিং দিলে পারা যায়। আর অনুবাদ, এটা তো আসলে ইংলিশের পড়া, ইংলিশ সাথে হয়ে যায়। কাল্পনিক সংলাপের হচ্ছে ফরম্যাটটা লাগে, পত্র লিখনের ফরম্যাট লাগে। গ্রন্থ সমালোচনা একটু কষ্ট আছে, এটা খুবই কষ্ট, বেশ ভালো পরিমাণে ব্রেক পোহাতে হয়। তবে এটা আবার ওই সাহিত্য পাঠে যদি ভালো করে পড়ে না, ওই জায়গা থেকে ফরম্যাট শিখে গেলে এটা আবার কাভার হয়ে যায়। রচনা আপনি জিকে বাংলাদেশ, জিকে ইন্টারন্যাশনাল পড়ার সময় কিছুটা আপনার মিলেই পড়লে কাভার হয়। সো আপনি মূলত প্রিলির সাথে রিটেনের এই 60 মার্ক যেটা ভালো করে প্রিপারেশন নিলে মিলে যায়। এবার আমরা চলেন একটু প্রশ্ন দেখাই, রিটেনের আসলে প্রশ্নগুলো নর্মালি কেমন আসে আমরা দেখাই। এখানে দেখেন, এখানে হচ্ছে ব্যাকরণের প্রশ্নগুলো হচ্ছে এখানে 40তম বিসিএসের প্রশ্ন, যে অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। এটা একটা আলোচনা, এটা হচ্ছে আপনার এটা আপনি এভাবে আলোচনা করবেন। তারপর হচ্ছে বানান শুদ্ধি আসছে। তারপর হচ্ছে আপনার কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপর বাক্যের সার্থকতা কি করে নির্ভর করে, এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে বাগধারা, প্রবাদ প্রবচন ব্যবহার। এবার শব্দ গঠন কি, বাংলা ভাষায় শব্দ গঠনের 5টি প্রক্রিয়া আলোচনা করেন। এগুলো কমন আসে। তার মানে আমরা ব্যাকরণে 5টা প্রশ্ন পেয়েছি 6 মার্ক করে। ঠিক আছে, ভাব সম্প্রসারণ দেখানোর কিছু নেই, এগুলো তো দেখছেনই। সার সংক্ষেপ আছে এখানে। এই তো এদিকে হচ্ছে বাংলা সাহিত্যের প্রশ্ন প্যাটার্নগুলো দেখাই দিচ্ছি। চর্যাপদ কবে, কোথায়, কে আবিষ্কার করে, মহাকাব্যের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো, কবি বিহারলাল চক্রবর্তীর বিশেষত্ব, মেঘনাদবধ কাব্যের নায়ক কি। হ্যাঁ, এই হচ্ছে বাংলা সাহিত্যের প্রশ্ন। এখানে যত বড় লিখছে আসলে পরীক্ষায় এত বড় লেখার আপনার সময় পাবেন না। ঠিক আছে, আমি একটু সাহিত্য প্রশ্ন দেখাই। সাহিত্য প্রশ্ন আপনার কখনো কখনো ধর আপনার এখানে কয়টা, এখানে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10টার মতো
আর হচ্ছে আবার কখনো আবার 5টা 6টাও আসে। তো স্টেশন নেই এখন, আসলে সিলেবাসে স্টেশন নেই এখন, যেভাবে যে কোনোভাবে আসতে পারে, 5টা 6টা করে আসতে পারে, 10টা আসতে পারে, হ্যাঁ আরও কমাতে পারে। বাংলায় অনুবাদ, তারপর হচ্ছে আপনার এখানে যে সংলাপ, যদিও সংলাপের ফরম্যাটটা এখানে হয় নাই, সংলাপের ফরম্যাট হচ্ছে আপনারা ইয়েটা ফলো করবেন, তারেক মঞ্জুর স্যারেরটা মানে ফলো করবেন। আচ্ছা সমস্যা নাই, যখন ইনশাল্লাহ রিটেন নিয়ে যখন কাজ করবো, যদি কখনো করি, চিঠি আসছিল, পত্র আসছে, এদিকে হচ্ছে আপনি দেখেন যে এখানে হচ্ছে আপনার দরখাস্ত মানে আবেদনপত্র আসছিল, এখানে হচ্ছে আপনার গ্রন্থ সমালোচনা একটা করেই আসে, এদিকে হচ্ছে আপনার রচনা। তো রচনা আগে নর্মালি 4টা 5টা আসতো, আগে আসতে কয়টা করে, 5টা করে, আগে 5টা রচনা আসলেও লাস্টবার 45 মিসের একটা প্রশ্ন আসছে। তো এখন থেকে একটা আসারই সম্ভাবনা বেশি। এটা হচ্ছে এটা, আমরা ইনশাল্লাহ নেক্সট আমরা আরেকদিন আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে।